এই বিএনপি করাতে এত কষ্ট করে মানে রাস্তায় থাকতে হচ্ছে এখন। কিন্তু আমি যে 17 বছর রাজনীতি করছি, 5ই আগস্টে আন্দোলন করছি, এরপরেও আমি কোনো বিএনপি থেকে কোনো হেল্প পাইনি। 17 বছর রাজনীতি করে এই আমার ওয়াইফ এবং কি আমার পোলাপান সব বাড়িতে ফালাইছে, আমি রাগারাগি করে চলে আসছি। এবং কি আমি বিএনপিকে বলতে পারি না বিদায় আমি এখন জিয়ার উদ্যানে জিয়া সাহেবের কবরে আছি। এখানে আমি ঘুমাই, এখানেই খাই। আমি জিয়াকে ভালোবাসি বিদায় আমি এই জায়গায় থাকতেছি, খাইতেছি। আমি তাকে আজ জীবনে বলতে পারবো না, জিয়া সাহেবকে বলতে পারি না। তার জন্য আমি জিয়া সাহেবের কবরের পাশে আমি শুয়ে থেকে এই জায়গায় আমি বসবাস নিয়ে এই করতেছি। এখন খাওয়া দাওয়া যত কিছু আছে সব কিছু এই জায়গায় করা হইতেছে। যেমন আমাদের এমপি সাহেব মামুন ভাই, সে টকডামে গেতো তারকে রাস্তাঘাটে তো তখনকার আমি লীগ ছিল, তো তখনকে তো আমার সেফ টেপ দিয়ে তার বাদে রুট পার করা লাগতো। যেমন আমার এলাকায় ঢুকতেছে, তাহলে আমার কিন্তু সেফ দিতে হবে, তাই না? তো আমরা রাস্তায় খেলায় থাকতাম, 10টা 11টা 12টা বাজতো। তো তার জন্য আমার ওয়াইফের লোকে কথা কাটি গেছে। তো কথা কাটি করে দেওয়ার পরে আমি বলছি, দেখো তুমি এরকম করো না, রাইট তো হবেই, কেনিকে যে রাজনীতি করে তার একটু রাইট হবেই। সে মানে না মানার পরে অনেক মানে করছে, এই কথা যাই বলুক, গালাগালি না এইটি করছে। লাস্টে আমি রাগারাগি করে আইসা পড়ছি। রাগারাগি করে আইসা পড়ার পরে আমি জিয়ার উদ্যানে আছি। এই জিয়ার উদ্যানে জিয়া সাহেবের কবর আছে, কালরা জিয়ার কবর আছে, তো এখানে থাকি।